আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে বলতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিমাগের মধ্যে থেকে, ব্রেনের মধ্যে থেকে তার স্ত্রীর কথা আল্লাহ তাআলা হারাই দিলেন। ভুলে গেলেন। কিছুক্ষণ পরে মনে হইল, হায় আমার স্ত্রীকে তো আমি নির্জন জায়গায় রেখে এসেছি। হঠাৎ করে চিন্তা শুরু হয়ে গেল, আমার স্ত্রী কি অবস্থায় আছে? পানি না খেয়ে না জানি মৃত্যুবরণ করলো, না জানি অসুস্থ হয়ে গেল, না জানি আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে সন্তানটা মৃত্যুবরণ করলো। এই চিন্তা করতে লাগলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, মুসা, তোমার হাতের উপর যে লাঠিটা আছে, লাঠিটা দিয়ে তুমি পাথরের উপর একটু আঘাত করে ফেলো। আল্লাহর কি লীলা খেলা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের সঙ্গে কি খেলা খেলতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখেন ওই পাথরের মধ্যে আরেকটা গোল একটা পাথর দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি পাথরের উপর আবার আঘাত করো। আবার আঘাত করলেন। দ্বিতীয় নাম্বার পাথরের মধ্যে দেখা যায় আরেকটা সুন্দর একটা ডিমের মতো পাথর দেখা যায়। তৃতীয় নাম্বার পাথরকেও আঘাত করতে বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে যখন তৃতীয় নাম্বার পাথরে আঘাত করলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কি এমন তথ্য এর মধ্যে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে দেখে সেই ছোট্ট পাথরের মধ্যে একটা এত ছোট একটা পোকা, যে পোকাতে চোখ দিয়ে দেখা যায় না, একদম ক্ষীণ একটা পোকা দেখা যায়। সেই পোকার কানের মধ্যে আরেকটা পোকা বসে বসে সুন্দর করে আল্লাহর দেওয়া নিয়ামত রিজিককে ভক্ষণ করতেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘটনা দ্বারা বুঝাইতে চাইলেন, ও পয়গম্বর মুসা, তুমি যেইখানে থাকো না কেন, তুমি যেই অবস্থায় থাকো না কেন, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দেব, এমনভাবে রিজিকের ফয়সালা করে দেব, দুনিয়ার মানুষ কখনো তার কলব দ্বারা কল্পনাও করতে পারবে না যে রিজিক কোথায় থেকে আসতেছে। সুতরাং দুনিয়ার মানুষ যখন বিভিন্ন কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত থাকে, বিভিন্ন পেরেশানির মধ্যে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝানোর জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে এমন কোনো প্রাণী নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো পশু নাই, এমন কোনো প্রাণের জিনিস নাই যে প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার উপর খুশি হয়, শুকর আদায় করে, আল্লাহ তাআলার বরত্বের কথা স্বীকার করে, আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদের নাজ নিয়ামতকে বাড়ায় দেয়। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ সবচাইতে বড় পেরেশানি একটা বিষয় নিয়ে করে, সেটা হলো রিজিক। সেটা হলো রিজিকের পেরেশানি। এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, ঠিক না ঠিক বলেন? আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। কিভাবে আমি একটু ভালোভাবে চলাফেরা করব, কিভাবে আমি আমার সন্তান, স্ত্রী, পিতা মাতা, আত্মীয় স্বজনদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে ভালোভাবে চলতে পারবো, এই বিষয়টাই পেরেশানিটা প্রত্যেকটা মানুষের মাথার মধ্যেই আছে। আমি কথাগুলো সংক্ষেপে বলতেছি, অতি অল্প সময়, নামাজের ফাঁকে যেটুকু সময়। এই পেরেশানিটা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যেও ছিল, কারণ তিনি নবী হলেও তিনি তো মানুষ ছিলেন, নাকি বলেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সফরে বের হয়েছেন। যাইতে 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 তিনার স্ত্রী ছিল গর্ভবতী। হাঁটতে 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 বড় পেরেশানি হয়ে যায়, বড় ক্লান্ত হয়ে যায়। স্বামীর কাছে আরজি জানায় দেয়, ও স্বামী, আমার একটু পানির ব্যবস্থা হইলে ভালো হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে বসায় রেখে এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক জায়গা থেকে আরেক জায়গায় দরাদরি ছুটাছুটি করতে লাগলেন। করতে করতে হঠাৎ করে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে আল্লাহর স্মরণের কথা চলে আসলো, রবের কথা চলে আসলো, মালিকের মহব্বতের কথা চলে আসলো। এরকম ভাবে যার নাম ছিল মুসা কালিমুল্লাহ, যেই নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন,
এই জন্য আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে বলতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিমাগের মধ্যে থেকে, ব্রেনের মধ্যে থেকে তার স্ত্রীর কথা আল্লাহ তাআলা হারাই দিলেন। ভুলে গেলেন। কিছুক্ষণ পরে মনে হইল, হায় আমার স্ত্রীকে তো আমি নির্জন জায়গায় রেখে এসেছি। হঠাৎ করে চিন্তা শুরু হয়ে গেল, আমার স্ত্রী কি অবস্থায় আছে, পানি রাখে না জানি মৃত্যুবরণ করলো, না জানি অসুস্থ হয়ে গেল, না জানি আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে সন্তানটা মৃত্যুবরণ করলো। এই চিন্তা করতে লাগলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, মুসা, তোমার হাতের উপর যে লাঠিটা আছে, লাঠিটা দিয়ে তুমি পাথরের উপর একটু আঘাত করে ফেলো। আল্লাহর কি লীলা খেলা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের সঙ্গে কি খেলা খেলতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখেন ওই পাথরের মধ্যে আরেকটা গোল একটা পাথর দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি পাথরের উপর আবার আঘাত করো। আবার আঘাত করলেন। দ্বিতীয় নাম্বার পাথরের মধ্যে দেখা যায় আরেকটা সুন্দর একটা ডিমের মতো পাথর দেখা যায়। তৃতীয় নাম্বার পাথরকেও আঘাত করতে বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে যখন তৃতীয় নাম্বার পাথরে আঘাত করলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কি এমন তথ্য এর মধ্যে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে দেখে সেই ছোট্ট পাথরের মধ্যে একটা এত ছোট একটা পোকা, যেই পোকাতে চোখ দিয়ে দেখা যায় না, একদম ক্ষীণ একটা পোকা দেখা যায়। সেই পোকার কানের মধ্যে আরেকটা পোকা বসে বসে সুন্দর করে আল্লাহর দেওয়া নিয়ামত রিজিককে ভক্ষণ করতেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘটনা দ্বারা বুঝাইতে চাইলেন, ও পয়গম্বর মুসা, তুমি যেইখানে থাকো না কেন, তুমি যেই অবস্থায় থাকো না কেন, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিব, এমনভাবে রিজিকের ফয়সালা করে দেব, দুনিয়ার মানুষ কখনো তার কলব দ্বারা কল্পনাও করতে পারবে না যে রিজিক কোথায় থেকে আসতেছে। সুতরাং দুনিয়ার মানুষ যখন বিভিন্ন কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত থাকে, বিভিন্ন পেরেশানির মধ্যে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝানোর জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে এমন কোনো প্রাণী নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো পশু নাই, এমন কোনো প্রাণের জিনিস নাই যে প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রিজিকের ব্যবস্থা করি নাই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদের পেরেশানি হওয়ার কিছুই নাই। আমরা দুনিয়াতে যতটুকু সময় আছি আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা আমার আপনার জন্য করেই দিবেন। সুতরাং আজকে আমি রিজিকের জন্য নামাজ পড়তেছি না, রিজিকের জন্য আমি ছেলে মেয়েকে ভালোভাবে পড়াশোনা করতেছি না, তলবে এলেম শিক্ষা দিচ্ছি না, কোরআন শিক্ষা দিচ্ছি না, একটাই উদ্দেশ্য, মাদ্রাসায় যদি আমার সন্তানকে পড়াই আমার সন্তান হয়তো ভাত পাবে না, আমার মেয়েকে যদি মাদ্রাসায় পড়াই আমার কন্যার হয়তো বিবাহ হবে না। না বন্ধু, দুনিয়াতে যতটুকু সময় আছি আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ব্যবস্থা 50,000 বছর আগে নির্ধারণ করে দিয়েছে বলি সুবহানাল্লাহ। সম্মানিত